এই দেখো বন্ধুরা, আমি কিন্তু তাল পেড়ে নিলাম বন্ধুরা। কাছে এটাই ক্লাস ছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে সেই উপলক্ষে একটা রান্নার তালের রেসিপি কতগুলো বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে কি উপকরণ করছি দেখে নাও। এই দেখো কি কি নিয়েছি। এটা ময়দা, এটা চাল গুঁড়ি, এটা সুজি, নারকেল কোড়া, চিনি, তেল, আর এদিকে হচ্ছে তালের পাল। আর একটু নাড়ু বানাবো, তাই হচ্ছে নারকেলটাকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো নুন, প্রত্যেকটা উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে রেসিপি বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু জোর কদমে লেগে পড়েছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, সেই উপলক্ষে আমি গোপালের কিছু ভোগ রান্না করে তোমাদেরকে দেখাবো। ভোগ বলতে অন্য কিছু নয়, তালের কিছু কিছু উপকরণ, সেইগুলো আমি আজকে করে নিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 2টো। আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর রান্নাবান্না খাওয়া দাওয়া ওদিকে কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর আমি ভিডিওটা শুরু করছি। আর দেখো বন্ধুরা, এই যে একটা থালায় আমি 1 বাটি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। চালটা মানে একদম ফ্রেশ চাল, ওটা ধুয়ে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি হচ্ছে করেছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে তালের পাল্পটাও বের করে নিয়েছি। নিয়ে আর হচ্ছে প্রথমে চাল গুঁড়িটাকে ভালো করে মেখে রেস্ট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কড়াই হচ্ছে নারকেল কোড়া ও চিনি দিয়ে প্রথমে হচ্ছে নারকেলের ছাই মেরে নেব। আর হচ্ছে ওটাকে, যেটাকে আমরা পুর বলি বাংলা ভাষায়, ওই পুরটা করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এরপর নারকেল কোড়া চিনি মিশিয়ে পুরটা ভালো করে নেড়ে চেড়ে পুরটা করে নেব। নিয়ে ওই যে চাল গুঁড়োটাকে ভালো করে মেখে রেখেছি, এবং ওই মাখাটাকে হচ্ছে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিই, যেমন পুর পিঠে হয় সেই রকম হচ্ছে পিঠে বানাবো। শুধু এটা সাদা নয়, তালের পিঠে যেহেতু, এই জন্য লাল কালারের হবে, হালকা লাল বা হলুদও তোমরা বলতে পারো। আর এইদিকে দেখো একটা ছোট্ট কড়াই আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মিনিমাম 200 গ্রামের মতো তেল দিয়েছি। দিয়ে আজকে কিন্তু তালের বড়াটা বানাবো। আর তালের বড়া বানাতে কি কি লাগে তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো, তবুও আরেকবার নালে তোমাদেরকে বলে দিই। ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, আর হচ্ছে আর কিছু নয়, চাল গুঁড়ি সামান্য পরিমাণ তোমরা দিতে পারো, কিন্তু আমার আজকে চাল গুঁড়িটা অল্প, তাই আমি চাল গুঁড়ি দিলাম না। আর নুন চিনি ওতে দিতে হবে। দিয়ে ওটাকে ভালো করে প্রথমে মেখে ফেটে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াই তেল বসিয়ে অন্যান্য কাজগুলো করছিলাম। আর হচ্ছে তারপরে সেগুলোও যখন হয়ে গেছে, তাহলে ভাবছি একসঙ্গে হচ্ছে গ্যাসটা জেলে দিয়ে দুদিকে 2টো কড়া বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে। আর এদিকে আবার বিকেলবেলা সব আমার স্টুডেন্টরা পড়তে চলে আসবে, তাই জন্য মানে পড়ানোরও চাপ আছে। এই সময় পরীক্ষা, ছুটিও দিতে পারছি না, পড়াতে হবে। তাই জন্য মানে একটু তাড়াতাড়ি করছি, যাতে 4টার আগে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি কিন্তু তারপরে আমি পড়াতে বসতে পারবো। কথা যা তাই। এই দেখো আমি কিন্তু হাসতে হাসতে সব কাজগুলো করে নিচ্ছি। আমার হয়তো একটু কষ্ট হচ্ছে ঠিকই, খাওয়া দাওয়ার পর তো একটু শোয়া অভ্যেস দুপুরবেলা, কিন্তু সেটা তো হচ্ছে না, বসে বসে আমাকে রান্নাগুলো করতে হচ্ছে। তাই জন্য হাসি মুখে তোমাদের জন্যই করছি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তালের বড়াগুলোকে আমি ছোট ছোট আকারে গোল গোল করে আমি ছেড়ে দেব। ওদিকে ততক্ষণ তালের বড়া হতে থাক। আর তালের বড়াটা কিন্তু বন্ধুরা একটু হচ্ছে কম আঁচে মানে কম আঁচে হালকা হালকা করে ভাজতে হবে। একসঙ্গে মানে আগুনের তাপ বাড়িয়ে দিলে কিন্তু হবে না, তাহলে ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। এ দেখো কিছুটা হচ্ছে তালের বড়া ভাজা হয়ে গেছে।
আর কিছুটা রয়েছে। আজকে বন্ধুরা সব উপকরণগুলো কিন্তু অল্প পরিমাণে করেছি, সামান্য পরিমাণে, কেন বেশি পরিমাণে করলে মানে অনেকটাই সময় লাগবে, তো তাই জন্য আমি মানে আজকে যেহেতু হচ্ছে সোমবার আর ছাত্রদের পরীক্ষা, ছাত্ররা চলে আসবে, সেই জন্য আমি অল্প অল্প করে একটু একটু করে সব রকম করেছি। আর এই দেখো এবার এগুলো কিন্তু উল্টে দিতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে পুড়ে যেতে পারে। তাই জন্য আমার কিন্তু দেখো আজকে একটাও কিন্তু তালের বড়া কিন্তু পোড়েনি। কালারটাও কিন্তু খুব ভালো, মানে খুব ডিপও লাল নয়, আবার কালোও নয়, ব্রাউন টাইপসের কালার। দেখো দুর্দান্ত হয়েছে এগুলো। তবে ভাজা হোক ততক্ষণ আমি একটু অন্য দিকটায় হাত লাগিয়ে নিই। এ দেখো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি থালায় করে রেখে দিয়ে ওটাকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেব। এরপর নারকেলের দেখো পুর ভরা শুরু হয়ে গেছে। নারকেলের এই পুর পিঠে যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে সাদা হয়, আর এটা একটু তালের যেহেতু পাল্প দিয়ে মেখেছি তাই জন্য একটু এটা হচ্ছে একটু হালকা লালচে কালারের এসেছে। তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি কিন্তু জানি না, তোমরা কমেন্ট করে জানাবে যে জিনিসটা কেমন হচ্ছে। আমি কিন্তু দেখো বন্ধুরা একা হাতেই সব কিছু করছি, তবে আমার ছোট ছেলেও অনেকটাই সহযোগিতা করেছে। ও হচ্ছে ক্যামেরা ছবি তুলে দেওয়া থাকতে বা তার আগে হচ্ছে ও কিছু কিছু কাজে মোটামুটি হাত লাগিয়ে দেয়, নাহলে রান্নাবান্না বলো একার দ্বারাই কি আর সম্ভব হয়ে ওঠে। দেখো বৃষ্টির মধ্যে ছাদে এসে দেখো ক্যামেরা করছে আর তোমাদের সঙ্গে বক বক করছে। তো চলো দেখতে থাকো। এই দিকটা তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। আমাদের বাড়ির সামনে পুকুর, আর তাল গাছগুলো দেখো ওইখান থেকেই তাল পেড়েছি বন্ধুরা। আর তাল গাছগুলো তাল প্রায় শেষের মাথায়, এটাই লাস্ট তাল ছিল। যাই হোক কম ভাগ্যে আমি পেয়ে গিয়েছি। এরপর দেখো আমার কিন্তু নাড়ু করা শুরু করে দিয়েছি। এদিকে নাড়ু নয়, তা হচ্ছে পুর পিঠের পুরগুলো কিন্তু নিয়ে মোড়া হচ্ছে, তারপরে বন্ধুরা নাড়ু করব। আর ওইদিকে দেখো পিঠেগুলো কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট হাঁড়িতে, অল্প পরিমাণে জল দিয়ে একটা ঝুরি বাটিতে পিঠেগুলো দিয়ে বসিয়েছি। আর এদিকে দেখো নারকেলের নাড়ু হবে। নারকেলটাকে ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে নারকেলের রসগুলো সব শুকনো করে দিতে হবে, তারপরে কিন্তু নাড়ু বানানো হবে। আর নারকেলটাকে আমি কিছুক্ষণ আগে পুরো চিনি দিয়ে মিশিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এরপরে আমি যখন কড়াই দিয়ে নাড়ু করার সময় বন্ধুরা একটা কথা তোমরা কিন্তু মাথায় রেখে দেবে, যে অল্প আঁচে কিন্তু নারকেলটাকে নাড়তে হবে, বেশি আঁচ দিলে হবে না। দেখো আমার কিন্তু দুপুরে তো শোয়া অভ্যেস, একটু কষ্টও হচ্ছে, তবুও তোমাদের সঙ্গে হাসি মুখে কাজ করতে আমার কিন্তু কোনো অসুবিধেই মনে হয় না। হাসি মুখে আমি কিন্তু কাজ করে যাচ্ছি, যাতে তোমাদের একটু ভালোবাসা পেয়ে থাকি। আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কে না চায় বলো। আর দেখো এবার আমার কিন্তু নাড়ুটা হয়ে এসছে, প্রায় গোল করে নিয়েছি। একটু ছোট ছোট করেছি, কেননা অল্প পরিমাণ নারকেল তো, একটু ছোট করে না করলে তখন আবার সবাইকে দিতে কুলোবে না। আর এদিকে দেখো আমার কিন্তু তালের পুর পিঠেও হয়ে গেছে। এবার আমি ওগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি। অন্যদের যাদের বাড়িতে গোপাল রয়েছে শ্রীকৃষ্ণ, তারা গোপালকে আজকে ভোগ দেবে। আর আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা গোপাল নেই, আমাদের বাড়িতে মা কালী রয়েছে, তাই আমরা এই খাবারটা আগে মা কালীকেই কিন্তু আমরা ভোগ নিবেদন করব, তারপর আমরা নিজেরা খাবো। আর আমাদের বাড়িতে সন্ধেবেলা আবার একবার মা কালীকে পুজো করা হয়, আর হচ্ছে সন্ধে আরতি করা হয়, সেই জন্য তখন হচ্ছে মা কালীকে আমি দিয়ে দেব। দেখো আমি কিন্তু 3টে প্লেটে সাজিয়ে নিয়েছি। সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। এবার আমি নিয়ে চলে যাব মন্দিরে। দেখো ছেলে চলে এসেছে মন্দিরে, মা কালীকে ভোগ দেওয়াও হয়ে গেছে, দেখো রেখে দিয়েছি। আর সন্ধে দেখানো হয়ে গেছে, ধূপ প্রদীপ জ্বলছে। ছেলে আগে মা কালীকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এবার মায়ের প্রসাদগুলো বাইরে বের করে নেওয়া হবে।
হবে। নিয়ে আমার ওই যে দেখো স্টুডেন্টগুলো পড়তে চলে এসছে, ওরা 4টা থেকে পড়তে আসছে, এবার ওদেরকে ছুটি দিয়ে দেবো।